চলে এসেছি এমন এক স্থানে যেখানে দুই সাগরের মেলবন্ধন ঘটেছে। পরমেশ্বর, মহেশ্বর এবং পুরুষোত্তম রামও এখানে পূজিত হয়ে থাকে। কথিত আছে যে রাম সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করতে যাওয়ার সময় এই স্থানটি দেখতে পান এবং তার বানর সেনারা একটি সেতু নির্মাণ করেন যা রাম সেতু নামে পরিচিত, লঙ্কায় সীতাকে উদ্ধার করতে যাওয়ার জন্য। এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ ধনুষ্কুড়ির ডান দিকে থাকবে বঙ্গোপসাগর এবং বাম দিকে থাকবে ভারত মহাসাগর। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ম্যানেজ। এখানে আপনারা কিভাবে আসবেন, কি দেখবেন, কত খরচ পড়বে, কোথায় থাকবেন এবং কতদিনে ভালোভাবে এখানটা ভ্রমণ করতে পারবেন, সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি কলকাতা টু রামেশ্বরম যেতে চান তাহলে আপনাদেরকে হাওড়া থেকে ডাইরেক্ট রামেশ্বরমে আসতে হবে, কিন্তু বর্তমানে পাম্বান ব্রিজে কাজ চলার কারণে এখন হাওড়া থেকে রামেশ্বরমের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রামনাথপুরম বা মণ্ডপমেও আপনারা চলে আসতে পারেন। মণ্ডপম থেকে হাইওয়েতে গিয়ে ছোট গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন রামেশ্বরমে। রামনাথপুরম থেকে লোকাল বাস পাওয়া যায়, সেখান থেকে আপনারা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন রামেশ্বরমে। এবার বলি রামেশ্বরমে এসে কোথায় থাকবেন। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ধনুষ্কুড়ি ছিল মাত্র 27 কিলোমিটার দূরে। আমরা ওখানকার এজেন্সি ট্রাভেলার বাস নিয়েছিলাম। রামেশ্বরমে এসে রামেশ্বরম টেম্পলের কাছাকাছি আপনারা 700 টাকা থেকে 800 টাকার মধ্যে ধর্মশালা পেয়ে যাবেন, যেখানে 24 ঘন্টা অন্তর চেক আউট হবে। এছাড়াও আপনারা 1000 টাকা থেকে শুরু করে 3000 3500 টাকার মধ্যে এসি নন এসি রুমও পেয়ে যাবেন। এবারে বলি রামেশ্বরমে এসে কি সাইট সিন দেখবেন। আপনারা চাইলে অগ্নিতীর্থমের কাছে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অটো ভাড়া করে সমস্ত সাইট সিন দেখতে পারবেন। 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা একটা অটো রিজার্ভ করে নিতে পারবেন। অটোগুলো আপনাদের ওখানকার সমস্ত সাইট সিন ভালোভাবে ঘুরিয়ে দেখাবে। তো প্রথমে চলে যান রামারপদ, তারপরে চলে আসুন কথান্ডা রামার টেম্পলে। তো চলুন আপনাদেরকে মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তারপরে চলে আসুন পাম্বান ব্রিজে। বিশ্বের ডেঞ্জারাস কিছু ব্রিজের মধ্যেই পাম্বান ব্রিজ হলো অন্যতম। এটি মণ্ডপম সিটি এবং রামেশ্বরম সিটিকে একত্র করেছে। তো বর্তমানে এই পাম্বান ব্রিজে কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। তো আপনারা আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাম্বান ব্রিজ দেখে চলে আসুন কালামস হাউস দেখার জন্য। এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের ভারতের মিসাইল ম্যান, তার বাড়িতে এসে কিন্তু একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, যেটা বলে ব্যক্ত করা সম্ভব নয়। তো তার পাওয়া সমস্ত ভারতরত্ন, পদ্মশ্রী সমস্ত পুরস্কার ওখানে রয়েছে। তারপরে চলে আসুন ওল্ড ধনুষ্কুড়ি সিটি দেখার জন্য। 1964 সালের একটি বিধ্বংসী ঝড়ে এই ধনুষ্কুড়ি সিটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তারপরে চলে আসুন ধনুষ্কুড়ি ভিউ পয়েন্টে, যেখানে আসলে আপনারা ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর দুটোই দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বিচ মার্কেট রয়েছে, এখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। সবসময় আপনারা চেষ্টা করবেন ধনুষ্কুড়িটা আগে ভাগে দেখে নেওয়ার, কারণ ধনুষ্কুড়ি কিন্তু দেখার এক নির্দিষ্ট টাইম রয়েছে। বিকেল 5টার পরে ধনুষ্কুড়ি বন্ধ হয়ে যায়। ভারতের শেষ বিন্দু হলো এই ধনুষ্কুড়ি। এই ধনুষ্কুড়ি সিটি থেকে শ্রীলঙ্কার দূরত্ব জলপথে খুবই কম। আর এখানে গেলে আপনারা ফ্লোটিং স্টোনও দেখতে পারবেন, আর ওখানে ফ্লোটিং স্টোন মাথায় নিয়ে ছবি তুলতে গেলে 20 টাকা পার হেড। তো আপনারা এই যে সাগরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত মহাসাগর। ভিডিওটা আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধনুষ্কুড়ি দেখে চলে আসুন পঞ্চমুখী হনুমান টেম্পলে। পরের দিন চলে আসুন রামেশ্বরম মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই রামেশ্বরম হলো 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং এটির 4 ধামের মধ্যেও একটি ধাম। এই মন্দিরে 2টি শিবলিঙ্গ রয়েছে। আপনাদেরকে প্রথমে 22 কুণ্ডে স্নান করতে হবে। যদি আপনারা চান তাহলে আপনারা অগ্নিতীর্থমে স্নান করতে পারেন। আর 22 কুণ্ডতে স্নান করতে গেলে সেখানে আপনারা অনেক পান্ডা পেয়ে যাবেন। জন প্রতি 25 টাকা করে লাগবে। মন্দিরের বাইরে অনেকে থাকে যারা বলে তারা স্নান করাবে, কিন্তু তাদের কাছে স্নান না করাই ভালো, কারণ তারা হলো এজেন্ট। সেখানে আপনাদেরকে বেশি টাকা চার্জ করা হতে পারে। বর্তমানে মন্দির খোলার টাইমিং হলো সকাল 5টা থেকে দুপুর 1টা ও দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে শিবলিঙ্গের উপরে একটি স্ফটিক রেখে পুজো করা হয়, তাই
শিবলিঙ্গটিকে স্ফটিকলিঙ্গমও বলা হয়ে থাকে। স্ফটিকলিঙ্গম দেখতে পার হেড চার্জ পড়বে 50 টাকা। এই মন্দিরে মূল 4টি প্রবেশদ্বার রয়েছে। এই মন্দিরে 2টি শিবলিঙ্গ রয়েছে, একটি মাতা সীতা নির্মাণ করেছিলেন এবং অন্যটি হনুমান নিয়ে এসেছিলেন। এখানে আপনাদেরকে উপযুক্ত জামাকাপড় নিয়ে আসতে হবে, কারণ যে জামাকাপড় পরে আপনারা অগ্নিতীর্থমে স্নান করবেন সেই জামাকাপড় পরেই 22 কুণ্ডে স্নান করা যাবে, কিন্তু মন্দিরে ভেজা জামাকাপড় পরে প্রবেশ করা যাবে না। এই রামেশ্বরম মন্দিরের করিডোরই হলো পৃথিবীর সবথেকে বড় করিডোর। সুন্দরভাবে আমরা রামেশ্বরম দর্শন করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।